फिर पेश नजर गंबज खजराए हरम है। फिर पेश नजर गंबज खजराए हरम है। फिर नाम खुदा रौजाए जन्नत में कदम है। फिर नाम खुदा रौजाए जन्नत में कदम है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है। फिर सर है मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है के कोई तूर तजल्ली। मेहराब नबी है के कोई तूर तजल्ली। दिल शौक से लबरेज है और आँख बिलिम है। दिल शौक से लबरेज है और आँख बिलिम है। दिल नाते रसूल अरबी कहने को भी चाहिए। दिल नाते रसूल अरबी कहने को भी चाहिए। आलम है तहायुल का जबा है न कलम है। आलम है तहायुल का जबा है न कलम है। अल्लाह ताला बोलेन वइज़ क़ाला लुक़मानु लिइब्निही वइज़ क़ाला लुक़मानु लिइब्निही व हुवा यइज़ुहु या बुनय्या ला तुशरिक बिल्लाह इन्नश-शिर्का लज़ुल्मुन अज़ीम। हज़रत लुक़मान हाकिम रहमतुल्लाहि अलैहि तार सन्तानके नसीहत करतेছে, হে আমার প্রিয় বৎস, তোমার জীবনে এই পণ প্রতিজ্ঞা থাকবে যে তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বলে শিরিক হইল মহাপাপ। শিরিক হলো মহাপাপ। তো এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন তুলে ধরলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরাও যাতে করে তাদের সন্তানদেরকে এই নসিহতগুলো করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন যে আমরা যাতে করে শিরিকের মধ্যে লিপ্ত না হয়ে যাই, আমাদের সন্তানরাও যাতে করে শিরিকের মধ্যে লিপ্ত না হয়ে যায়। শিরিক এমন একটা গুনাহ, যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে সে জান্নাতের আশা করতে পারে না। বলে যেই ব্যক্তি শিরিকের সাথে জড়াবে, যেই ব্যক্তি শিরিকি গুনাহ করবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরিক করবে, শিরিকের গুনাহ করবে, শিরিকের সাথে জড়িয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা করে দিবেন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্য সহযোগিতা করবেন না আল্লাহ তাআলা। তাহলে শিরিকের গুনাহ করলে জান্নাতের আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, যে ব্যক্তি শিরিকের গুনাহ করবে, শিরিকের গুনাহ করবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য শিরিক থেকে আমি নিজে বেঁচে থাকব, আমার সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও শিরিক থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দিব। শিরিক এমন একটা গুনাহ, যদি কোনো ব্যক্তি 70 বছর, 60 বছর, 50 বছর আল্লাহ তাআলার ইবাদত করে একটা গুনাহ না করে, কিন্তু ইন্তেকালের পূর্বে একটা শিরকে গুনাহ করে, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। যত আমল করছো
একজন মানুষ 60 বছর হায়াত পাইছে, 70 বছর হায়াত পাইছে, 50 বছর হায়াত পাইছে, বলে ইন্তেকালের পূর্বে জবান দিয়ে একটা শিরকি কথা বের হয়ে গেছে, তাইলে তার সব আমল শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীকে আল্লাহ বললেন, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। উদ্দেশ্য সকলকে বলা, উদ্দেশ্য সকলকে বলা। আমরাও যদি শিরক করি তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। চিন্তা করছেন, সারা জীবন যদি ইবাদত করি, ইন্তেকালের পূর্বে কোনো ফিতনায় পড়ে যদি একটা শিরকি কথা জবান দিয়ে বের হয়ে যায়, তাহলে সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুই ধরনের মানুষ শিরকি গুনাহ বেশি করে। এক ধরনের মানুষ হলো যারা দুনিয়াবি রাজনীতি করে, দুনিয়াবি রাজনীতি করে, এরা কি করে? শিরকি গুনাহ বেশি করে। কথায় কথায় তাদের কথা এমন হয়ে যায় যে কোরআন হাদিসের মুখালিফ। আরেক শ্রেণীর মানুষ হলো ভণ্ড গুরু, যারা কবর মাজার পূজা করে। এই দুই শ্রেণীর মানুষ শিরকের সাথে বেশি জড়িত। কিছু স্বার্থে, কিছু প্রমোশনের জন্য, একটু প্রমোশনের জন্য কি করে? কোরআন হাদিসের বিরোধিতা করে, কোরআন হাদিস মানতে চায় না, কোরআনী আইন মানতে চায় না। যাই হোক, শিরক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। যত আমল করছি, যদি ইন্তেকালের পূর্বে একটা শিরকি কথা বের হয়ে যায় আমার জবান দিয়ে, তাহলে সব আমল বরবাদ হয়ে যায়। কিয়ামতের আগ মুহূর্ত চলতেছে। আল্লাহর হাবিব বলে গেছে, কিয়ামতের পূর্বে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। কেন? বলে মানুষ মূর্খতা, জাহালাতের কারণে এমন কথা বলে ফেলবে যে কথাটা শিরক হয়ে গেছে, আর শিরক হওয়ার কারণে তার ঈমান যে চলে গেছে সে নিজেও টের পায় না। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। কিয়ামতের আগ মুহূর্ত চলতেছে। আল্লাহর হাবিব বলেন, মাইয়াজ বানুনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। একটা হইল জবান হেফাজত করার জিম্মাদারি, আরেকটা হইল লজ্জার স্থান। আল্লাহর হাবিব বলেন, এই দুইটা জিনিসের হেফাজত করার জিম্মাদারি যে আমাকে দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। এই দুইটা জিনিস দ্বারা আগে সবচেয়ে বেশি গুনাহ হয়েছে, এখনো হইতেছে, ভবিষ্যতেও হবে। যত ফিতনা ফাসাদে জবানের কারণে। কিসের কারণে? জবানের কারণে। জবানটা একটু নিয়ন্ত্রণ করতে পারলে তাইলে কি অনেক ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা যায়। তাহলে আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, নবী হে, আপনি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি, যদি আপনি শিরকি গুনাহ করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরকি গুনাহ করলে সব আমল বরবাদ হয়ে যাবে। 60 বছর 70 বছর যত ইবাদত করলাম, ইন্তেকালের পূর্বে যদি একটা কোরআন হাদিসের বিরোধিতা, মুখালেফাত আমি করি, সব শেষ, সব কি শেষ হয়ে যাবে।
শিরিক কাকে বলা হয়? শিরিকের শান্তি করতে হইল অংশীদারিত্ব, সমকক্ষ করা, সমান সমান করা, ভাগাভাগি করা। শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ তাআলার সত্তা অথবা গুণাবলীর মধ্যে অন্য কাউকে শরীক করা। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশ-শিরকু হুয়া আইয়াত্তাকিযা মিন দুনিল্লাহি নিদ্দান ইউহিব্বুহু কামা। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা এবং আল্লাহ তাআলার মতো তাকেও মহব্বত করা। আল্লাহ তাআলা যত বড়, এত বড় কাউকে মনে করে আল্লাহ তাআলাকে যতটুকু মহব্বত করে তাকে ওই পরিমাণ মহব্বত করা। এক কথায় আল্লাহ তাআলা যেটা পারে এটা অন্য কেউ পারে বলে ধারণা করাই শিরিক। পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। পাঁচটা জ্ঞান আল্লাহ তাআলা নিজের হাতে রাখছে বলে ওইগুলো অন্য কেউ জানে পারে বলে ধারণা করাই হলো শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওই পাঁচটা জিনিসের জ্ঞান কেউ জানে বলে ধারণা করাই হলো শিরিক। পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এক নম্বর হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন কিয়ামত কখন হবে কেউ জানে না। তবে হাদিসের মধ্যে এতটুকু আছে কিয়ামত শুক্রবার দিন হবে। আশুরা দিন মুহররম মাসে 10 মুহররম শুক্রবার দিন হবে। বাকি কোন শুক্রবার, কোন মুহররম মাসে, কোন সালের মুহররম মাসে হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বাকি শুক্রবার হবে। কি হবে? শুক্রবার হবে মুহররম মাসে 10 মুহররম আশুরার দিন হবে। তাহলে এক নম্বর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন আমি যদি মনে করি এটা অমুকে জানে, আমার ইসাব জানে, আমার নেতা জানে, তাহলে শিরিক হবে কিনা? কারণ আল্লাহ তাআলার জানার মধ্যে ভাগাভাগি করতেছি, তাইলে শিরিক হবে। দুই নম্বর হইল ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, কতটুকু হবে, অল্প হবে না বেশি হবে কে জানে? আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। বলে খবরও তো কয়, খবরে কয় সম্ভাবনা আছে। কি আছে? সম্ভাবনা আছে, হইতে পারে নাও হইতে পারে। অনেক সময় বলে এই জেলায় কি হবে, ঘূর্ণিঝড় হবে, হয় না। বলে সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিশ্চিত জানেন, কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বলে বৃষ্টি কখন হবে, কতটুকু হবে, কি পরিমাণ হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন আমি যদি মনে করি অমুকে জানে, আমার পীর সাহেব জানে বা অমুক ব্যক্তি জানে, তাইলে শিরিক হবে কিনা? শিরিক হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না মন্দ হবে, কালো হবে না সুন্দর হবে, বেয়াদব হবে না আদববান হবে, কে জানে? আল্লাহ তাআলা জানে। বলে ডাক্তাররাও তো জানে। ডাক্তাররা কখন জানে? 4-5 মাসের আগে বলতে পারে না। যখন আল্লাহ তাআলা পুরা একটা দেহ আকৃতি সৃষ্টি করে দিলেন, তখন মেশিনের মাধ্যমে ডাক্তার বলতে পারে, তাও 4-5 মাস আগে বলতে পারে না। যদি কোনো ডাক্তার 1-2 মাসের মধ্যে বলতে পারতো, তাহলে কোনো ঘরে 7টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো না, ফালাই দিত। কি করতো? ফালাই দিত। যদি কোনো ডাক্তার বলতে পারতো 1-2 মাসের মধ্যে যেটা কন্যা সন্তান হবে, তাহলে কোনো ফ্যামিলিতে 7টা মেয়ে জন্মগ্রহণ করতে পারতো না। কি করতো? আগেই ফালাই দিত। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানার মতো তৌফিক করে দিয়েছেন, যেই সময়ে জানলেও ওটা ফালানোর কোনো সুযোগ থাকে না, যার কারণে মেনে নিতে হয়। তাহলে 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না মন্দ হবে, কালো হবে না সুন্দর হবে, আদববান হবে না বেয়াদব হবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন যদি মনে করি যে অন্য কেউ জানে, তাহলে শিরক হবে কিনা?
বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায় না সন্তান আনার জন্য, যায়নি? বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন মাজারে যায়। কি করে? মাজারে যায়। তাহলে শিরিক হইল? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন অন্য কেউ ওখানে গেলে হবে, তাইলে শিরিক হবে কিনা? শিরিক হয়ে যাইতেছে, কিন্তু আমরা নিজেরা টের পাইতেছি না। 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আমি কি উপার্জন করব, কতটুকু খাবো, কতটুকু উপার্জন করব, কোন জায়গায় গিয়ে কি খাবো, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরিক। দেখা যায় এমন এক জায়গায় আমার খাবারের সুযোগ হয়ে যায়, যেই জায়গায় আমি খাবো আমি কল্পনাও করি নাই। কি করি নাই? কল্পনা। আমি একটা কাহিনী শুনাই। একবার আমি বরাইল গেছি এক হুজুরের সাথে দেখা করতে। তো হুজুরের অনেক ব্যস্ত, হুজুরে একটা দাওয়াত আসছে। কি আসছে? দাওয়াত আসছে। এখন হুজুরে ব্যস্ত, এখন আমার বলতেছে আপনি যান। আমি ওখানে গেলাম মিলাদ পড়াইতে, ওখানে খাওয়া দাওয়া করলাম, 500 টাকা বকশিসও দিল। আমি কল্পনা করছিলাম ওখানে আমি খাবো। তাইলে কে কোন জায়গায় খাবে, কতটুকু খাবে, কি উপার্জন করবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই কি? শিরক। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুর। মানুষের কোন হালাতে মৃত্যু হবে, কোন অবস্থায় মানুষ ইন্তেকাল করবে, কখন ইন্তেকাল করবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মানুষ কোন অবস্থায় ইন্তেকাল করবে, ভালো অবস্থায় না খারাপ অবস্থায়, ঈমানি হালাতে না বেঈমানির হালাতে, শিরকি অবস্থায় না ভালো অবস্থায়, আগুনে পুইরা না গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে না কারেন্টে শর্ট কইরা কিভাবে মারা যাবে, সম্পূর্ণ খবর আল্লাহ তাআলা জানেন। এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো কি? শিরক। তাহলে আল্লাহ তাআলা যেটা জানে এটা অন্য কেউ জানে পারে, এটা করতে পারে বলে ধারণা করাই কি? শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক, বান্দাদেরকে তিনি অনেক মহাব্বত করেন, অনেক ভালোবাসেন। কত দয়া! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদরিয়া দরমানা ফে হরশ মারাস ওয়ালাকিন সালামাত বাল কিনারাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন দয়া, এমন দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কোনো কুল কিনারা নাই, কুল কিনারা নাই। আল্লাহ পাকের দয়ার সাগর এত প্রশস্ত, যেই সাগরের কোনো কি নাই, কুল কিনারা নাই। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার মাধ্যমে বান্দাদের প্রতি অনুগ্রহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সব গুনাহকে ক্ষমা করে দিবেন। কিন্তু 2টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। 1 নম্বর গুনাহ হইল শিরকি গুনাহ, আল্লাহ পাক ক্ষমা করবে না। 2 নম্বর বান্দার হকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকি গুনাহ ক্ষমা করবে না। আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে না, সেটা হলো বান্দার হক। বান্দার হকটা আমরা কিছুই মনে করি না, কিছুই মনে করি না। স্বাভাবিক যে যেমনে পারি, যেইভাবে পারি অন্যকে সার্বক্ষণিক ঠকানোর জন্য চেষ্টা করি। বান্দার হকটা কত মারাত্মক! আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আমল এমন রাখছে, ওই 2টা আমল যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। একটা নেক আমল হইল, যদি কেউ হালাল টাকা দিয়ে ওয়াজিব ফরজগুলো ঠিক রেখে সঠিকভাবে হজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি এমন অবস্থায় বাড়িতে ফিরে আসে কেমন যেন তার মা তাকে কেবল জন্ম দিয়েছে, অর্থাৎ সে গুনাহ থেকে মাসুম হয়ে যায়। ইল্লা দাইন, কিন্তু বান্দার হক মাফ হবে না।
আরেকটা নেক আমল হইল, যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে 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 শহীদ হয়ে যায়, শহীদ বিনা হিসাবে জান্নাত, শহীদ কি বিনা হিসাবে জান্নাতে যাবে ইল্লাল দাইন, কিন্তু বান্দার হক মাফ হবে না। তাহলে বান্দার হকটা কত মারাত্মক বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার সাথে যেটা সম্পৃক্ত ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমরা উপস্থিত হই, তারপরও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকি গুনাহ ক্ষমা করবেন না। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك على السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لا أتيتك بقرابها مغفرة। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হে বনি আদম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকিতে থাকিবে, আমার কাছে ক্ষমার আশা রাখিতে থাকিবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করিয়া দিব। তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন আমি পরোয়া করিব না। হে বনি আদম, যদি তোমার গুনাহ বাড়িয়া, যদি তোমার গুনাহ বাড়তে বাড়তে আকাশকে স্পর্শ করে, অর্থাৎ মাটি থেকে আকাশকে স্পর্শ করে তোমার গুনার পরিমাণ যদি এতই হয়, আর আমার কাছে খাটি দিনে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, হে বনি আদম, যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আর এই অবস্থায় আমার কাছে আসো যে আমার সাথে কাউকে শরীক করো নাই, অর্থাৎ শিরকি গুনাহ করো নাই, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হব। পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহ পাকের কাছে যাই, তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, যদি আল্লাহর সাথে শিরিক না করি। কি করি? শিরিক না করি, শিরিকি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে মুহতারাম হাজিরিন, দুইটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, একটা হলো শিরিকি গুনাহ, আর একটা হলো বান্দার হক। বান্দার হক, প্রত্যেকটা ফ্যামিলিতে বান্দার হক নিয়ে ঝগড়া, প্রত্যেকটা ফ্যামিলিতে কি বান্দার হক নিয়ে ঝগড়া। কেন? যার যার অংশ তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে। নামাজ পড়তে পড়তে কপালে একবারে দাগ পরাই ফেলাইছি, তারপরও কি ফিকির করি আরেকজন একটু নেওয়ার জন্য। শত আমল করলেও কাজ হবে না, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। হাদিসের মধ্যে আসছে, যদি এক বিঘত পরিমাণ কারো জমি আমি আত্মসাৎ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই এক বিঘত পরিমাণ জমিন 7 তবক এইভাবে মাটি উঠাইয়া গলার মধ্যে পেঁচাইয়া দিবে। সাবধান, কার জন্য আমি অন্যের হক নষ্ট করেছি, নিজে তো ভোগ করিয়া যাইতে পারবো না। ছেলে সন্তান কি করবে না করবে, আমার জন্য ভালো কাজ করবে কিনা কি গ্যারান্টি আছে? তাইলে তাদের জন্য আমি কেন অন্যায় কাজের সাথে জড়িত হব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুন।